মহিলা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। পড়ুয়াদের স্বপ্ন পূরণে প্রশাসনের উদ্যোগ। মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগার একসময় পড়াশোনার জন্য সময় ছিল দুপুর 12:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। পড়ুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল লাইব্রেরির সময়সীমা বৃদ্ধি এবং আরও সুযোগ সুবিধা নিশ্চিত করা। বর্তমান জেলাশাসক নিতিন সিংঘানিয়ার কাছে আবেদন জানানোর পর সেই দাবিকে মান্যতা দেওয়া হয়েছে। এখন থেকে গ্রন্থাগার খোলা থাকবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, অর্থাৎ 12 ঘন্টা পড়াশোনার সুযোগ পাচ্ছে জেলার ছাত্রছাত্রীরা। শুধু সময় বৃদ্ধি নয়, ইতিমধ্যে 1.5 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে গ্রন্থাগারের উন্নয়নের জন্য। ভালো লাগছে। না, এখানে যারা আসে সবাই সিরিয়াস, তো তারা রেগুলারই আসে, কোনো উৎসব বলে না, এমনি আসে সিরিয়াস ক্যান্ডিডেট। ওনাকে ধন্যবাদ জানাবো, আজকের দিনে আমাদের সবাইকে সুযোগ দিয়েছে, খুলে রেখেছে, আমরা পড়তে আসছি। আমার নাম দোলন প্রধান। সময়টা বাড়াতে সত্যি অনেক উপকার হয়েছে। এখানে যারা পড়তে আসছে তাদের সবারই বেশ ভালো হবে সময়টা বাড়ানোতে। আমরা ধন্যবাদ জানাতে চাই ওনাকে। তিনি ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন এবং বিভিন্ন ভাবে তিনি সাহায্য করছেন আমাদেরকে। অনেক অনেক সুবিধা। এখানেই থাকি, মেসে থাকি। নীলেশ রয়। খুবই ভালো লাগছে প্রথম কথা। আর সবাই এখানে টাইমটাকে ইউটিলাইজ করছে যথাযথভাবে। স্যার, আমরা সেই হিসাবেই বলেছিলাম যাতে আমাদের যতটা সুবিধা হয়, আর সেই হিসাবেই স্যার বা ডিএল অফিসে ছুটির ডেটগুলো করছে, যতটা করা যায় আমাদের সুবিধার্থে ততটাই। আর খুবই সুবিধা হচ্ছে। আমরা আবেদন করেছিলাম স্যার যে আমরা তো অ্যাসপারেন্ট, এখানে বিভিন্ন রকম অ্যাসপারেন্ট আছে কম্পিটিটিভ এক্সামে, তা আপনারা যে অনেকগুলো ছুটি আছে থাকে, তার মধ্যে গভর্নমেন্টের যে ছুটিগুলো আছে সেগুলো ছাড়া কিছু যদি করা যায়, যাতে আমরা ম্যাক্সিমাম টাইমটা ইউটিলাইজ করতে পারি লাইব্রেরিতে আমাদের টাইমটা, সেই হিসাবে বলছিলাম। স্যারা বলছেন ঠিক আছে, আমরা যতটা ভালো হয় সেই হিসাবে দেবো। আমার নাম সুমন শেখ, বাড়ি নদিয়া জেলা। আমরা আগেও সবাইকে বলেছি কিন্তু কোথাও রেসপন্স পাওয়া যায়নি। হ্যাঁ, তো ডিএম স্যার আমরা স্বপ্ন ভাবিনি যে এত ভালো কাজ হবে। আমাদের কাছে কি কোনো পুজো পাল, কোনো ওকেশন কিছু নাই, আমরা পড়াশোনা করতে হবে। তো ডিএম স্যার যে করলেন, খুবই ভালো করলেন, আমাদের জন্য খুবই ভালো বেনিফিট পাওয়া যাচ্ছে। ঘন্টা আমরা 8টায় আসি, 8টায় যাই, খাওয়া দাওয়া সব বন্ধ, পড়াশোনা আগে সব কিছু। গভর্নমেন্ট চাকরি করেই হলো, আইএস বলেন, ডাব্লিউবিসিএস, গ্রুপ ডি বলতে গেলে সব যাই পেলেই হলো, গভর্নমেন্ট চাকরির জন্য স্যার পড়ছে সব লাইনে। স্যার আমাদেরকে বই দিয়েছেন, নিজে বই দিয়েছেন। আবার স্যার বলেছেন যে আমি ফ্রি পেলে আমি পড়াতে আসবো, তোমাদেরকে ইকোনমিক্স পড়াবো স্যার বলেছেন। আর যদি কিছু লাগে তো আমাকে বলবেন আমাকে, স্যার বলেছেন। স্যার খুবই ভালো মানুষ। আমরা সবাইকে জানানো হয়েছে কিন্তু কেউ রেসপন্স পাওয়া যায়নি। স্যার বলতেন যে হবে হবে, কিন্তু কেউ কাজ করতেন না। স্যারকে বলা হতো স্যার টাইম বাড়ালে ভালো হয়, কিন্তু কেউ শুনেনি আমাদের কথা। কিন্তু স্যারকে একবার গিয়ে বললাম আমরা, তো স্যার ভালো রেসপন্স পাওয়া গেছে। স্যার খুবই ভালো মানুষ। রোশন ঝা। এই জেলার প্রচুর ইতিহাস আছে, এবং তার চেয়ে সবচেয়ে বড় বিষয় যে মুর্শিদাবাদ জেলার যে প্রধান শহর বহরমপুর, এটা একটা শিক্ষার একটা বিশাল বড় পরিবেশ আছে। আপনি গোলাবাজ এলাকায় যাবেন, ঘরে ঘরে মেস, ঘরে ঘরে ছাত্র, কিন্তু সেখানে পড়াশোনার মতো মেসে বসে বর্তমানে পড়াশোনা হয় না। কেন? মোবাইলের ডিস্ট্রাকশন আছে, ফ্যামিলি ডিস্ট্রাকশন আছে, বন্ধুদের ডিস্ট্রাকশন আছে। সেই জায়গা থেকে মুর্শিদাবাদ জেলার বুকে এত সুন্দর একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি, এটা ভাবা যায় না। এত সুন্দর পরিবেশ, একবার যে আসবে সে এর এর জন্য ফ্যান হয়ে যাবে, এত সুন্দর একটা জায়গা। তো এই জায়গায় আমরা পড়াশোনা করতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের এখানে যত ছেলে আছে সবাই মোটামুটি প্রত্যেকেই সরকারি চাকরি এবং নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, যেটা প্রতিদিন পড়ে। আমাদের এখানে আগের সময়টা ছিল দুপুর 12:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত, মোটামুটি 6 ঘন্টা আমরা পড়ার সুযোগ পেতাম। তারপর যে মাননীয় জেলাশাসক শ্রী নিতিন সিংহানিয়া মহাশয় আসার পর আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম স্যার টাইমটা যেন বাড়ানো হয়। ঠিক আছে, তো টাইমটা বাড়ানো হয়েছে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, 12 ঘন্টা।
আপনি সকাল 8টার সময় এসে দেখবেন সঙ্গে সঙ্গে মোটামুটি কম থেকে 40 থেকে 50 জন ছাত্র অলরেডি এন্টার করে ফেলেছে নাম, ঠিক আছে। এবং স্যার বেলা গড়াতে গড়াতে 10টা হতে হতে মোটামুটি 150 থেকে 200 জন ছাত্র প্রতিদিন এখানে পড়াশোনা করতে আসে। সবাই ওই চাকরির জন্য পড়াশোনা করে। আর এখানে প্রচুর সংখ্যক বই আছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব নিজের মোটামুটি 14খানা বই আমাদের এখানে নিজের লেখা বই এখানে দিয়েছেন সঙ্গে সঙ্গে যেদিন এসেছিলেন ভিজিট করতে, এবং আরো 1.5 লাখ টাকা মোটামুটি স্যাংশন করে দিয়েছেন। আমাদের এই সপ্তাহের মধ্যেই এই চাকরি এবং নিটের সমস্ত বই আসবে আমাদের এখানে। আমরা যখন রিকোয়েস্ট করলাম যে স্যার এখানে আমাদের টাইমটা বাড়ানোর প্রয়োজন আছে, এত ছেলে এত স্টুডেন্ট, এত ভালো প্রচুর স্টুডেন্ট পাওয়া যাচ্ছে এখানে, তো স্যাররা বললো এখানে লাইব্রেরি স্টাফরা বললো যে এখানে আমাদের স্টাফ নেই। তো সেখানে তখন কি করলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব নিজের ওখান থেকে নিজের অফিস থেকে স্টাফ দিয়ে পুলিশ স্টাফ লাগিয়ে দিলেন এখানে, 2 জন পুলিশ স্টাফ দিলেন যে এখানে এক্সট্রা ডিউটি করার জন্য, ঠিক আছে। এত ভালো একটা পরিষেবা দিয়েছেন, মোটামুটি উন্নত আপনার জলের ব্যবস্থা করে দিয়েছেন, টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন। এই মুহূর্তে আমাদের 4খানা রিডিং রুম আছে, 4খানা রিডিং রুমে ভর্তি আছে, একদম জায়গা হয় না। আমরা রিকোয়েস্ট করেছি আরো নতুন রিডিং রুম খোলার জন্য এবং কাজ চলছে, টেবিল চেয়ার তৈরি চলছে, এই সপ্তাহের মধ্যেই হয়তো সেগুলো রেডি হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে মুর্শিদাবাদের আমি যত স্টুডেন্ট আছে তাদেরকে রিকোয়েস্ট করব বাড়িতে বসে পড়াশোনা করা খুবই মুশকিল, কারণ মোবাইলে ডিস্ট্রাকশন আছে, ফ্যামিলি ডিস্ট্রাকশন আছে, ঠিক আছে। সেই জায়গা থেকে এসে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট লাইব্রেরি এত সুন্দর পরিবেশ ভাবা যায় না। মুর্শিদাবাদ প্রত্যেকটা বড় জায়গা, যেখানে মোটামুটি দিল্লিতে মুখার্জিনগর, কলকাতায় বেলগড়িয়া সমস্ত জায়গায় যাবেন, এডুকেশন যে হাব আছে সেখানে প্রচুর লাইব্রেরি আছে, প্রাইভেট লাইব্রেরি আছে, গভর্নমেন্ট লাইব্রেরি আছে, কিন্তু মুর্শিদাবাদে তেমন প্রাইভেট লাইব্রেরি নেই, গভর্নমেন্ট লাইব্রেরিগুলো আছে পাড়ায় পাড়ায়, এগুলো সব মৃতপ্রায়, ঠিক আছে। কিন্তু সেই জায়গা থেকে এই এত বড় একটা ইনস্টিটিউটে দাঁড়িয়ে আছে, এটা বিশাল বড় একটা ব্যাপার। আমরা প্রথমত মাননীয় জেলা শাসক শ্রী নিতিন সিংহানি মহাশয়কে আমরা অগণিত ধন্যবাদ। এখানে সবাই এক মুখে এত প্রশংসা করে, ওনার জন্য আমরা এত উপকৃত হয়েছি। 12 ঘন্টা এক নাগাড়ে পড়াশোনা একটা বিশাল বড় ব্যাপার। থ্যাংক ইউ। কতজন এখন এই মুহূর্তে অফিসিয়ালি রেজিস্টার করা আছে রিডিং রুম সেকশনে মোটামুটি 650 থেকে 700 জন, যেটা লাইব্রেরির স্যাররা বলছিলেন আমাদেরকে। আর প্রতিদিন আপনি যে খাতা চেক করেন মোটামুটি 150 থেকে 200 জন প্রতিদিন পাবেন। আজকে হোলি জাতীয় ছুটির দিন, তারপরেও আমরা রিকোয়েস্ট করেছিলাম স্যারকে যে ছুটির সংখ্যা বেশি, এটা যেন কমানো যায়। তো স্যার বললেন হ্যাঁ তাই তো, ছুটির দিনে তো স্টুডেন্টরা বেশি পড়বে, তো ছুটির দিন বেশিরভাগ ছুটি ক্যান্সেল করে দিই, শুধু রবিবারটা ছুটি থাকে, বেশিরভাগ সরকারি ছুটি আমাদের এখানে রিডিং রুম খোলা থাকে। তো রিডিং রুম খোলা আছে, তাই আজকে মোটামুটি 100+ স্টুডেন্ট আছে। আপনি কালকে আসবেন দেখবেন ওটা হোলি নয়, তা এমনি নর্মাল দিন, সেই দিন আপনি মোটামুটি 150 থেকে 200 জন পাবেন, যে কোনো মুহূর্তে প্রতিদিন পাবেন। আর এখানে প্রচুর কম্পিটিটিভ সমস্যা, একটা বইয়ের প্রচুর দাম, একটা গরিব ছেলের জন্য বই কেনা খুবই মুশকিল, সমস্ত বই এখানে আছে। এবং এই সপ্তাহে 1.5 লাখ টাকার কম্পিটিটিভের বই আসবে, ঠিক আছে, সমস্ত দাম বলে। আমরা 300খানা বই লিস্ট দিয়েছি। আগের সপ্তাহে ডিএম স্যারের সাথে কথা হয়েছে, ডিএম স্যার নিজে সরাসরি এজেন্সিকে ফোন করে বললেন যে ও পুরা বুক লিস্ট কা পুরা বই চাই আমকো, ও সমস্ত 300খানা বই আসবে। এটা অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে। মানে এর আগে এরকম হয়নি? এর আগে আমরা বহুবার রিকোয়েস্ট করেছিলাম লাইব্রেরি অথরিটির সঙ্গে, তাদের টার্নের ডিফার, মানে আমাদের কথায় কোনো পণ্যপাতই করেনি, ঠিক আছে। আর এই স্যারকে বলার পরে একদম সঙ্গে সঙ্গে, ঠিক আছে। আমার নাম মুজাহিদ ইসলাম। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের এই আমি সুনিতা মন ছুঁয়ে যায়, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।